বলো, আমি স্বেচ্ছায় বিয়ে করলাম বিউটিকে। আমি স্বেচ্ছায় বিয়ে করলাম। হুম, এর জোর জবরদস্তি নেই। কারো জোর জবরদস্তি নাই। ঠিক আছে, কারণ করতেই হতো ব্যাস। ঠিক আছে। হচ্ছে মিঠুনের তো বিয়ে করা ব্যবসা। ও যতই করুক, যাই করুক, যত বিয়েই করুক, একটার জায়গায় 10টা করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। সমস্যাটা আমাদের যে আমার ননদের কিছু একটা ফয়সলা করে দিক, ওর ভবিষ্যৎটা করে দেওয়ার জন্য। ওর এই কেসটা যে চলছে এটা মিটিয়ে ডিভোর্স করে ওর ফয়সলা করে ওর বাচ্চার এবং আমার ননদের ভবিষ্যৎটা গড়ে দেওয়ার জন্য ও আসুক, এসে আমাদের সঙ্গে যোগাযোগ করুক, এটা মীমাংসা করে দিক, দিয়ে ও 1000 বিয়ে করুক, আমাদের কোনো সমস্যা নেই। আমরা সেটাই চাইছি, কারণ আমার ননদ তো এইভাবে সারা জীবন পড়ে থাকতে পারে না। ওরও তো একটা ভবিষ্যৎ আছে, ওর জীবনটা তো এভাবে কাটতে পারে না। ওর জন্য আমরা চাইছি যে বাচ্চাটার একটা ভবিষ্যৎ ও করে দিক, প্লাস ওর ভবিষ্যৎটা করে দিয়ে ও ছাটকাট করে দিয়ে মীমাংসায় এসে ও ওখানে যা করুক, ও আমাদের কোনো আপত্তি নেই। মিঠুন যখন এই বাড়িতে আসতো তখন কি ওর আচার ব্যবহার কিছু বুঝতে পারতেন? মানে উপর উপর তো খুবই ভালো ছিল, এখন মনে কী ছিল সেটা তো বলা সম্ভব না, আমাদের বুঝতে পারছি আমাদের সম্ভব না। কিন্তু ওই এইখানে 3 মাস আগে যে মিটিংটা হলো, ওকে আমি হাত ধরে অনুরোধ করে বললাম, দেখো ভাই, তোমাকে যে সুযোগ দিচ্ছি আমরা, যে তুমি সব কিছু ছেড়ে আবার এসে সংসারটা করো। তো একই কথা বলছে যে আমি আর একটা বিয়ে করেছি, তা তাকে ছাড়তে গেলে আমাকে 3 মাস সময় লাগবে। তা আমি বলছি, তুমি তোমার লিগালি বউ তো পূজা, মানে আমার ননদ, তোমার রেজিস্ট্রি করা বউ, তা ওকে তো তুমি তো অন্যের বউ নিয়ে তুমি থাকছো, ওটা তো বাদ দিতে তোমার 2 মিনিটও সময় লাগবে না। তুমি ইচ্ছা করলে যখন খুশি ওকে বাদ দিয়ে তুমি পূজার সঙ্গে সংসার করতে পারো। তো বলে আমি ভেবে দেখছি, বাড়িতে যাই ভেবে দেখছি, এরকম বলে চলে গেল। তো গেল, আর এদিকে কোনো যোগাযোগ করলাম। আমি বারবার বললাম, তাহলে মেয়েটার সঙ্গে তো যোগাযোগ রেখো, তোমার বাচ্চাটা তো তোমার অন্যের বাচ্চা, তোমাকে বাবা বলে ডাকে, তোমার নিজের বাচ্চার বাবা ডাকটা তোমার শুনতে কি ভালো লাগে না? তা বললো হ্যাঁ, সে তো ভালো লাগে। তাহলে তোমার নিজের বাচ্চাটা তোমার সঙ্গে যখন কথা বলতে চায়, তুমি তখন ওর সঙ্গে কথা বলো। তো বলছে হ্যাঁ বলবো, বলে আমাকে এই কথা বলে ও যে গেল, আর এদিকে কোনো যোগাযোগ করলো না, মেয়েটার সঙ্গে কোনো কথা বললো না। আর এই সম্পূর্ণ দায়ী হচ্ছে ওর বাবা মা। ও বাবা বলে যে আমার ছেলে, এখন আমার ছেলেকে অন্যায় করলে আমি কি মেরে ফেলবো? তোমার ছেলে হলে কি তুমি মেরে ফেলতে? ছেলে করে ফেলেছে, আমি কি করব? ইদানিং বলা হলো, তাহলে তোমার নামে যে সম্পত্তি আছে আমার ননদের নামে লিখে দাও, দিয়ে মিটিয়ে নাও। ও বাবা বলছে তাহলে আমাকে বিষ খেয়ে মরতে হবে। আমি বলছি, আপনি যদি বিষ খেয়ে মরেন, তাহলে আপনার যে ওয়াইফ, ওনাকেও নিয়ে মরবেন, কারণ উনি তো আর এক কালপিট। তো উনি এই সমস্যাটা পুষে রেখেছে, নাহলে আপনারা দুজনে না থাকলে এত দূর সমস্যাটা হতো না। আপনারা তো আপনার ছেলেকে লাই দিয়ে এত দূর নিয়ে গেছেন, দিনের পর দিন বিয়ে করছে আর বিয়ের নামে ব্যবসা করছে। এখন আপনার কি মনে হচ্ছে যে মিঠুনের ব্যবসায় ওটা ব্যবসায়? আমি এখন এটাই বলবো যে যে মেয়েকে নিয়ে আছে, যা বিয়ে করে, ওরও ভবিষ্যৎ সামনে খারাপ, ওকেও ছেড়ে দেবে মিঠুন, ও নিয়েও সংসার করবে না। মিঠুন একটা জিনিস মানে 2 দিনের বেশি রাখতে পারে না, ওটাই ওর ব্যবসা। ও যেহেতু অলরেডি 2-3টে বিয়ে করে ফেলেছে, মানে একটা বিয়ে করে ছাড়ে, আবার একটা বিয়ে করে, এখন শুনেছি একটা মেয়েকে, একটা মহিলাকে নিয়ে আসে, সেই মহিলার একটা বাচ্চাও আছে। তো হ্যাঁ, বিয়ে করে আসে কিনা আমি জানি না, তার সঙ্গে আছে এটুকু। তা আমি চাইছি যে আমার মেয়ের যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল, তার জন্যে, তার মেয়ের খেসারত সে দিক, আর তার মেয়ের জন্যে, অর্থাৎ আমার নাতনির জন্যে, নাতনির ভবিষ্যৎ সে পেরে দিক, তারপরে সে বিয়ে করে যা করে বেড়াক, আমার কোনো আপত্তি নেই, এটাই আমি চাইছি। আপনি কি প্রশাসনের কাছে গেছিলেন? হ্যাঁ, আমরা প্রশাসনের কাছে গিয়েছিলাম, ভীমপুর PS পুলিশ স্টেশন, সেখানে আমরা অলরেডি ডায়েরি করেছি, এবং কৃষ্ণনগরের কোর্টে কেসও চলছে। কেসে একবার ওর ওয়ারেন্ট হয়েছিল, সেখানে একবার যে জেল খেটে গেছে, আবার ওয়ারেন্ট হয়েছে। পুলিশ হয়তো সেইভাবে ব্যবস্থা নিচ্ছে না, ও বহাল তবিয়াতে আছে এবং এই পশ্চিমবঙ্গেই আছে, এটুকু জানি। মাসখানেক আগে ওকে আমরা বলে টলে 3 মাস আগে ওকে বলে টলে আমরা নিয়ে এসলাম আমাদের তারেকনগরে একটা আলোচনার জন্য। ওর মা বাবা ছিল, ওর বাবা ছিল, কাকা ছিল, ওখানকার মেম্বার ছিল ওই ডিগ্রি গ্রামের, এবং একজন গণ্যমান্য ব্যক্তিও ছিল আমাদের এখান থেকে। আমাদের যে মেম্বার গ্রামের, সে মেম্বার ছিল, এবং আরও কয়েকজন ছিল গণ্যমান্য ব্যক্তিরা, আলোচনা হয়েছিল। তখন কথা হয়েছিল যে ওই মেয়েকে, এরা চাপ দিয়েছিল যে ওই মেয়েকে ছেড়ে দিয়ে তুমি একে নিয়ে সংসার করো, যাতে তোমার সংসারটা হয়।
তখন ও বলেছিল আমাকে 3 মাস টাইম দিতে হবে। আমরাও চেয়েছিলাম যে মেয়ে সংসার করবে, এই কথা বলেছিল। এটা চেয়েছিলাম, ঠিক 3 আছে। মাস পার হয়ে গেছে, এখনও তার কোনো খোঁজখবর নেই। বর্তমানে মোবাইল অফ করে, সুইচ অফ করে রেখে দিয়েছে। মেয়ে আমার তো কান্না বুঝতে করে, পারছি না। প্রায় ওর আমার যে নাতিন ও কান্না করে, কিন্তু বাবার জন্য খুব কষ্ট পায় ও। কিন্তু মানে ও তো মনে বোঝে না তো, মানে ফোন করেই যায়, মানে আমার ফোন থেকে ফোন করে ওর মাসে। আপনার যে জামাই ছিল বা আপনার মেয়ের যে শ্বশুর শাশুড়ি, ওরা কি বলছে এখন? ওরা মানে মেন ভিলেন হচ্ছে কেন ওরা, ওদের কি বক্তব্য কি এখন? ওদের বক্তব্য ছেলে কোনো দোষই করেনি, যত দোষ করেছে বৌমা, ওদের সেটাই মানে বক্তব্য। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।